আচ্ছা, মাত্র ১৯ বর্গ কিলোমিটারের একটি শহর, জনসংখ্যা ৮০,০০০-এরও কম। কি এমন আছে এই ছোট্ট শহরে যে সেখানে একদিনে প্রায় ৫০,০০০ মানুষ একসাথে ঢোকার চেষ্টা করলো? অনেকেই পৌঁছেছেন, আবার অনেকে প্রাণ হারিয়েছেন। এই দৃশ্য শুধু একটি সীমান্ত সংকট নয়, এটি ইউরোপ, আফ্রিকা এবং বিশ্ব রাজনীতির এক জটিল বাস্তবতার প্রতিচ্ছবি। সেই শহরের নাম সেউতা। আফ্রিকা মহাদেশে অবস্থিত হলেও সেউতা স্পেনের অংশ, অর্থাৎ এটি ইউরোপীয় ইউনিয়নেরও একটি বহিঃসীমান্ত। তাই মরক্কো থেকে সেউতায় পৌঁছানো মানে অনেকের কাছে ইউরোপে পৌঁছে যাওয়ার প্রথম ধাপ। কেন এত গুরুত্বপূর্ণ সেউতা? ভূগোলে এই শহরকে আলাদা করে তুলেছে। মরক্কোর উত্তর উপকূলের সাথে প্রায় লাগোয়া অবস্থানে সেউতা, মাঝখানে কয়েক কিলোমিটার সমুদ্র আর একটি সুরক্ষিত সীমান্ত। যারা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যুদ্ধ, দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা কিংবা জলবায়ু সংকটের কারণে পালিয়ে আসেন, তাদের অনেকের স্বপ্ন ইউরোপে নতুন জীবন শুরু করা। কিন্তু বৈধ পথে সেই সুযোগ সীমিত, তাই অনেকে জীবন বাজি রেখে এই সীমান্তে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু এই পথ মোটেও সহজ নয়। উঁচু বেড়া, নজরদারি ব্যবস্থা, সমুদ্র টহল এবং কঠোর সীমান্ত নীতির কারণে বহু মানুষ পথেই ধরা পড়েন। কেউ আবার সাগরে ডুবে মারা যান। গত এক দশকে ভূমধ্যসাগর বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন পথে পরিণত হয়েছে। তাহলে এবার আলাদা কি ঘটল? সাম্প্রতিক ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন এটাই। সাধারণ সময়ে সীমান্তে ছোট ছোট দলে মানুষ আসেন, কিন্তু এবার কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষ সীমান্তে ভিড় করেন। ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্পেনের সরকার বলছে, মানব পাচারকারী চক্র সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছিল। অনেককে বিশ্বাস করানো হয় এবার সীমান্ত পার হলে দ্রুত ফেরত পাঠানো হবে না। সেই গুজবই বহু মানুষকে ঝুঁকি নিতে উৎসাহিত করে। কিন্তু অনেকেই মনে করেন শুধু গুজব দিয়ে এত বড় ঢল ব্যাখ্যা করা কঠিন, কারণ এত মানুষের একসাথে সীমান্তে পৌঁছানো স্বাভাবিক ঘটনা নয়। এখানে শুরু হয় ভূ রাজনীতির গল্প। সেউতা শুধু অভিবাসনের পথ নয়, এটি স্পেন ও মরক্কোর দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কেরও প্রতীক। মরক্কো এখনও সেউতা ও মেলিয়াকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। অন্যদিকে শতাব্দীর পর শতাব্দী ধরে স্পেন এগুলোর প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই বিরোধের পাশাপাশি রয়েছে আরেকটি বড় ইস্যু, পশ্চিম সাহারা। দশকের পর দশক ধরে পশ্চিম সাহারাকে কেন্দ্র করে মরক্কো ও পলিসারিও ফ্রন্টের মধ্যে বিরোধ চলছে। আলজেরিয়া পলিসারিওকে সমর্থন করে, আর এই প্রশ্নে স্পেনের অবস্থানও সময়ে সময়ে পরিবর্তিত হয়েছে। ফলে স্পেন, মরক্কো ও আলজেরিয়ার সম্পর্কের টানাপোড়েন সীমান্ত পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে। সীমান্ত কি কখনো রাজনৈতিক বার্তার মাধ্যম হতে পারে? আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস বলছে, কখনো কখনো অভিবাসনও কূটনৈতিক চাপের হাতিয়ার হয়ে উঠেছে। যখন প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক খারাপ হয়, তখন সীমান্ত নিয়ন্ত্রণ, অভিবাসন বা শরণার্থী প্রবাহ রাজনৈতিক আলোচনার অংশ হয়ে ওঠে। সাম্প্রতিক সেউতা সংকটেও এমন প্রশ্ন উঠেছে, সীমান্ত নিয়ন্ত্রণ কি যথেষ্ট কঠোর ছিল, নাকি পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে শিথিল হতে দেওয়া হয়েছিল? এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত প্রমাণ প্রকাশিত হয়নি, তবে প্রশ্নটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখানে আরেকটি বিতর্ক রয়েছে। এই সংকটকে ঘিরে আরও একটি রাজনৈতিক ব্যাখ্যা সামনে এসেছে। স্পেন সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য ইস্যুতে আগের তুলনায় ভিন্ন অবস্থান নিয়েছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া, ইসরায়েলের নীতির সমালোচনা এবং কিছু প্রতিরক্ষা চুক্তি বাতিলের মতো পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এ কারণে অনেকেই দাবি করছেন, সেউতার ঘটনাকে বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আলোকে দেখাও জরুরি। তবে এই ধরনের দাবি এখনও মতামতের পর্যায়ে রয়েছে। এগুলোর পক্ষে প্রকাশ্য ও নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। ইউরোপের জন্য এর অর্থ কী? সেউতার ঘটনা শুধু একটি সীমান্ত সংকট নয়, এটি ইউরোপের অভিবাসন নীতির সীমাবদ্ধতাকেও সামনে নিয়ে এসেছে। একদিকে ইউরোপ সীমান্ত আরও কঠোর করতে চাইছে, অন্যদিকে যুদ্ধ, দারিদ্র্য, জলবায়ু সংকট মানুষকে দেশ ছাড়তে বাধ্য করছে। ফলে প্রশ্ন উঠছে, শুধু কাঁটাতার, সেনা বা নৌটহল দিয়ে কি এই সংকটের সমাধান সম্ভব, নাকি এর সমাধান খুঁজতে হবে অভিবাসনের মূল কারণগুলোতে? সবশেষে একটি কথা না বললেই নয়, সেউতার গল্প আসলে একটি শহরের গল্প নয়, এটি এমন এক পৃথিবীর গল্প যেখানে একপাশে রয়েছে নিরাপত্তা, সমৃদ্ধি ও সুযোগ, অন্য পাশে অনিশ্চয়তা, সংঘাত এবং বেঁচে থাকার লড়াই।
এই দুই বাস্তবতার মাঝে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট সীমান্ত। প্রতিবার যখন হাজার হাজার মানুষ সেই সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন, তখন শুধু একটি দেশের সীমান্ত নয়, চ্যালেঞ্জের মুখে পড়ে মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং ইউরোপের ভবিষ্যৎ অভিবাসন নীতি। তাই সেউতা আজ আর শুধু একটি মানচিত্রের নাম নয়, এটি এমন এক প্রতীক যা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর এক প্রান্তের সংকট খুব দ্রুত অন্য প্রান্তের রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার প্রশ্ন হয়ে উঠতে পারে।